আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, সো ওই নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যখন আমরা আল্লাহু আকবার বলি, সো এই আল্লাহু আকবার বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোথায় থাকেন? যখন আমরা আল্লাহু আকবার বলি, এটা কি আমাদের মধ্যে কেউ কখনো জানার চেষ্টা করছে? কখনো কি আমরা এটা কল্পনা করছি যে আল্লাহ তাআলা তখন কোথায় থাকেন? দেখেন, আমাদের এই পরিমাণে কল্পনা না থাকলেও, আমাদের জানার কোনো আগ্রহতা না থাকলেও, সাহাবীদের জানার অনেক আগ্রহতা ছিল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা একদিন সাহস করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন রাত অনেক গভীর। ইন দ্য মেইন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে, আগে তো আপনার লাইট ছিল না, লাইট বিহীন একটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম একটা বাতি জ্বালিয়ে কিছু সাহাবীদেরকে নিয়ে তিনি মশওয়ারা করতেছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, যার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিস জানার প্রয়োজন, একটা কথা আমার অনেকদিন ধরে জানার খুব আগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে বলো। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা যখন আল্লাহু আকবার বলি, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অবস্থানে থাকেন, তিনি তখন কোথায় থাকেন? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ থাকেন। এরপরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আবু যর, যখন তুমি নামাজ পড়ো, যখন তুমি আল্লাহু আকবার বলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুখের দিকে, তোমার সামন থেকে তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ। মানে আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহ আপনার মুখের দিকে তাকিয়ে আছে। আপনি কি পড়ছেন? সানা পড়ছেন, আল্লাহ তাকিয়ে আছেন। সূরা ফাতিহা পড়ছেন, আল্লাহ তাকিয়ে আছেন। আপনি যে কোনো একটা সূরা পেলাচ্ছেন, আল্লাহ তাকিয়ে আছেন আপনার দিকে। বিষয়টা ভাবা যায়, আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার পালনেওয়ালা, আমাদেরকে রিজিক দেনেওয়ালা, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা। আমরা যখন নামাজে দাঁড়াচ্ছি, তখন আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। অথচ সেই নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা সাংসারিক চিন্তা করতেছি, সেই নামাজের মধ্যে দাঁড়িয়ে ওয়ার্ল্ড কাপে চিন্তা করছি কে কয়টা গোল খাচ্ছে, সেই নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা চিন্তা করতেছি বাংলাদেশ হারলো না কোন টিম হারলো। সাংসারিক চিন্তা, সবকিছু নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সৃষ্টিকর্তা, তোমার রব তোমার দিকে তাকিয়ে থাকেন, তোমার দিকে তাকান যে তুমি কি পড়ছো। এজন্য ভাই, অন্তত নামাজের মধ্যে মনোযোগ আনেন, এখান থেকে শিক্ষা নেন। আপনি এক ধ্যানে নামাজ পড়েন। এবং এক হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন, আমার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন সেই উম্মত কার সাথে কথা বলে জানো? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কার সাথে কথা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াও, কোনো মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, যখন সে কিরাতগুলো পড়ে, তখন সে তার রব, তার সৃষ্টিকর্তার সাথে সরাসরি সে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাথায় আপনার সাংসারিক চিন্তা। পড়ছেন আপনি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার মাথায় অন্য চিন্তা, আপনার মাথায় বিশ্বকাপের চিন্তা, আপনার মাথায় সাংসারিক চিন্তা, আপনার মাথায় বিভিন্ন ধরনের টেনশন দিয়ে ভর্তি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও, তখন আল্লাহ তোমার মুখের দিকে তাকায় এবং তুমি যা পড়ো, তুমি সরাসরি তোমার রবের সাথে তুমি কথা বলছো। এজন্য এখান থেকে অন্তত এতটুকু শিক্ষা নেন, জীবনে আবজাই করেন, যখন নামাজ পড়বেন তখন মনোযোগ সহকারে পড়েন, মনোযোগটাকে নামাজের মধ্যে ধরে রাখেন। আর কিছু না পেলেও কঠিন কিয়ামতের দিন রবের সাথে এরকম ভালো কানেকশন থাকার কারণে কিয়ামতের দিন এই কানেকশনের জন্য আপনি জান্নাতটা পাবেন ইনশাআল্লাহ।